আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের সাথে একটা মাছের ডিমের রেসিপি নিয়ে এসেছি। মাছের ডিম অনেকেই খেতে চায় না, গন্ধ করে, কিন্তু আমি যেভাবে রান্না করি সেভাবে রান্না করলে হাত চেটে ফুটে খেতে বাধ্য হবে বাচ্চা থেকে ছোট বড় সকলে। আমার বাসায়ও মাছের ডিম কিনতে চাইতো না, কিন্তু আমি জোর করে খাই। আর একদিন এভাবে রান্না করে দিয়েছি, ভালো লেগেছে দেখে এখন মাঝে মাঝে নিয়েছি। দেখেন এখানে মাছের ডিম আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর এটা কীভাবে রান্না করবো সব ভিডিওটি আপনাদেরকে আমি দেখাবো। আমার মতো রান্না করবেন, দেখবেন অনেক সুন্দর লাগে খেতে। আমি এখানে কড়াইতে তেল দিয়ে দেবো। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দেবো। আমি আগের থেকে কড়াইটা চুলায় বসিয়ে দিয়েছিলাম। এখন এর মধ্যে তেল ঢেলে দেবো। তেল ঢেলে মাছের ডিমটা ভেজে নেব ভালো করে। তেলটা একটু গরম হোক। আর মাছের ডিম রান্না করতে কী কী লাগবে সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে আছে টমেটো কুচি। আমি এখানে 4টা টমেটো কুচি কুচি করে নিয়েছি। যাদের একটু বেশি গ্রেভি খেতে মন চাইবে কিংবা টক লাগতে খেতে মন চাইবে তারা বেশি দিতে পারেন, সমস্যা নাই। আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি। এখানে 10 থেকে 12টা পেঁয়াজ আছে, কুচি করে নিয়েছি। সাথে নিয়েছি ছোট ছোট কেটে নিয়েছি। আর চুলাতে এই যে গরম পানি, আমি সবসময় রান্নার আগে 1 হাঁড়ি গরম পানি করে রাখি। রান্না করতেছি, গরম পানিটাও করে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এখন এর মধ্যে মাছের ডিমটা ছেড়ে দেবো আস্তে করে। মাছের ডিমটা সুন্দর করে ভেজে দেব। আপনাদের আজকে মশলা বাটাটা দেখা করতে গেলে অনেক সময় লাগে, ভিডিও বড় হয়, নিতে খুব ঝামেলা মনে হয়। আমার নিজের কাছে বড় ভিডিও দেখতে ঝামেলা মনে হয়, তো আমি ছোট করে করা করি। এই যে এখানে মশলা বেটে নিয়েছি, আদা রসুন পেঁয়াজ, আর এখানে জিরে বাটা। আর এর মধ্যে আমি এখন শুকনো লঙ্কা বাটবো না। আজকে আমার হাতে একটু সমস্যা, ব্যথা, নখ ধরতে পারছি না, এই জন্য আমি আজকে লঙ্কা বাটবো না। আর ওইখানে মানে ধরবে, কেটে গেছে, একটু একটু পিছানোর মতো হয়ে গেছে, এই জন্য লঙ্কাটা আমি বাটবো না, আজকে গুঁড়াই দেবো। আর ওই যে কাঁচামরিচ কুচি আছে, এতে আজকে রান্না হয়ে যাবে। দেখেন ডিমের এক পাশটা সুন্দর ভাজা হয়ে গেছে, এবার আস্তে করে আর এক পাশ উল্টে নেব। কত সুন্দর ভাজা হয়েছে এক পাশ। দেখি অপর পাটটাও কেমন ভাজা হয়েছে। অপর পাটটাও সুন্দর ভাজা হয়ে গিয়েছে। এবার আমি ডিমটা ছোট ছোট করে কেটে নেব। ঠিক এইভাবে মাঝখান থেকে ছোট ছোট করে কেটে নেব। ছোট ছোট কেটে কেটে নেওয়ার কারণ হচ্ছে এই যে দেখেন মাঝখানে যে কাঁচা আছে, এটাও আমি ভালো করে এভাবে ভেজে নেব। একটু সাবধানের সাথে কাজটা করতে হবে, নয়তো ভেঙে যাবে। যে এইভাবে আমি ধরে ভেজে নেব যাতে ভিতরে কাঁচা ভাবটা না থাকে। দেখেন এই পাঁচটাও, দেখেন ওইভাবে ধরে, দেখেন এই পাঁচটাও কত সুন্দর হয়ে গেছে ভাত। এবার তারপরে আমি আবার ছোট ছোট করে টুকরো টুকরো করে কেটে নেব।
ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব, যেন ভিতরের দিকে কাঁচা না থাকে। তবে উল্টে পাল্টে ভেজে নেবেন, তাহলে আর ভিতরের দিকে কাঁচা থাকবে না। এভাবে সব ডিমগুলোই ভেজে নেব। এক পাট হয়ে গেলে আর এক পাটে উল্টে উল্টে ভালো করে ভেজে নেব, যেন কাঁচা ভাবটা না থাকে। প্রত্যেকটা ডিম সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, এবার ডিমটা তুলে নেব। ডিমটাই দেখেন তুলে নিয়েছে। এবার ডিম ভাজা যে তেলটুকু থাকবে, আর বেশি তেল দেব না। এবার এর মধ্যে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সে পেঁয়াজটা ভেজে নেব। আর এই যে টমেটোটা দিয়ে দেব, দিয়ে ভালো করে এটা লাল লাল করে ভেজে নেব। এখানে আমি লবণ ব্যবহার করব না, কেন জানেন লবণ ব্যবহার করব না? এজন্য যে এইটা আমি পাটায় বেটে নেব, সুন্দর করে পাটায় বেটে একটা মশলা তৈরি করে নেব। এজন্য আমি এখন লবণ দেব না। লবণ দেব যখন আমি ডিমটা বসাবো, মশলা কষাবো তার মধ্যে, কারণ ডিমে তো লবণ দিয়ে আর হলুদ দিয়ে ভাজাই আছে। এখন আমি ভালো করে এটা সুন্দরভাবে ভেজে নেব, একটু লাল লাল করে। যতক্ষণ না লাল হবে আর টমেটোগুলো একটু নরম হবে, ততক্ষণ এগুলো ভেজে নেব সুন্দর করে। লাল বলতে একদম পটপটা লাল না, একটু মানে পেঁয়াজের গন্ধটা আর টমেটোটা মোলাম হবে, যাতে বাটার উপযোগী হয়, ঠিক সেভাবে এটা আমি নেড়ে নামিয়ে তারপরে পাটায় সুন্দর করে বেটে নেব। দেখেন খুব সুন্দর ভাজা হয়ে গেছে, মানে ভাজা বলতে লাল না, শুধু টমেটোর পানিটা শুকানো আর পেঁয়াজটার গন্ধটা এড়ানোর জন্য শুধু এতটুকুই। এবার আমি এটা নামিয়ে পাটায় বেটে নেব। পাটায় ঢেলে নিয়েছে, এখন ভালো করে এটা বেটে নেব। এভাবে আপনারাও রান্না করবেন, দেখবেন সবাই একদম তৃপ্তি সহকারে এক প্লেট ভাত দিয়ে শেষ করে দিবে। যখন পরিবারের সদস্যরা এটা খাবো না ওটা খাবো না বলে, তখন মেজাজটা অনেক গরম হয়। এজন্য মানে আমি একটু ভিন্ন রকম করে রান্না সবসময় চেষ্টা করি, যেন না ওরা তৃপ্তি সহকারে খায় আর বারবার খেতে চায়। মাছের ডিমে অনেক পুষ্টি, অনেকে আছে গন্ধ লাগে, অনেকে আছে এটা খেতে কেমন লাগে, রুচিতে আসে না, এই জন্য খেতে চায় না। কিন্তু একটু প্রসেস করে খাইলে, রান্না সবসময় মানে একটু ধৈর্য ধরে রান্না করলে সব কিছুই সুন্দর হয়।
চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি, এখন তেল দিয়ে দিচ্ছি। এখন এক এক করে যে বেটে রেখেছিলাম সে মশলা দিয়ে দিব। প্রথমে দিয়ে দিব একটু লবণ। লবণ দিলে মশলাটা গায়ে ছেটে না, একটু লবণ দিয়ে দিব। তারপরে এক এক করে মশলা দিয়ে দেবে। এক চামচ জিরে বাটা, এক চামচ আদা রসুন পেঁয়াজ বাটা। মশলাটা একটু ভালো করে নেড়ে নেবে তেলে। তারপরে যে মশলাটা মানে পেঁয়াজ আর টমেটোটা বেটে দিয়ে দিচ্ছি। আর এখানে আমি গরম পানি ইউজ করব, আমি ঠান্ডা পানি দিয়ে রান্না করি না। ঠান্ডা পানি দিয়ে রান্না করলে তেমন একটা স্বাদ হয় না, গরম পানি দিয়ে রান্না করলে তাড়াতাড়ি সেদ্ধও হয় আর রান্নাটাও ভালো হয়। এই জন্য সামান্য একটু এই যে পানি দিয়ে দিচ্ছি, এটা ওই যে মশলা কষানোর জন্য। কষানো হয়ে গেলে পরে আবার একটু পানি দেবো। এটা যেহেতু গা মাখা হবে সেজন্য বেশি পানি দেব না, অল্প পানি দেব। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে এক চামচ ধনে গুঁড়া, কাঁচা মরিচ অল্প দিয়েছিলাম তো একটু শুকনো মরিচ গুঁড়াও দিব। দিয়ে দিচ্ছি হলুদ। হলুদ পরিমাণ মতো দিবেন, আপনাদের ইচ্ছা। হলুদ বেশি হলে আসলে গন্ধ হয়ে যায় তরকারি। এবার দিয়ে দিচ্ছি মরিচ। যেহেতু ডিম, মরিচ একটু বেশি লাগবে, এই জন্য এক চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। একটু ঝাল না হলে আবার ডিম খাওয়া যায় না, ভালো লাগে না। মশলাটা সুন্দর মতো কষে যখন তেলটা উপরে উঠে আসবে তখন এর মধ্যে ডিমটা দিয়ে দিব। দিয়ে সামান্য একটু পানি দিয়ে দেব, দিয়ে ঢেকে দেব। কারণ এটা ডিম তো আর ঝোল খাওয়া যায় না, এটা একদম কষা কষা গা মাখা হলেই ভালো হয়। দেখেন সুন্দর মতো মশলাটা কষানো হয়ে গেছে, তেলটাও উপরে উঠে এসেছে। এখন আমি এর মধ্যে ডিমগুলো দিয়ে দেব। এখন আমি ডিমগুলো দিয়ে দেব। ডিমগুলো দিয়ে আস্তে করে এভাবে নেড়ে একটু পানি দিয়ে দেব যেন ডিমটা সেদ্ধ হয়ে যায়। ডিম তো ভেজে নিয়েছি, সেদ্ধ তো হয়নি, তো ডিমটা দিয়ে সেদ্ধ পানি দিয়ে সেদ্ধ করে নেব। আর হচ্ছে নামানোর আগ দিয়ে ধনেপাতা কুচি ছিটিয়ে নামিয়ে নেব। অল্প একটু পানি দিয়ে দিচ্ছি, শুধু যেন ডিমটা সেদ্ধ হয় এই পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এবার ভালো করে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এটা যেহেতু কষা কষা হবে এজন্য বেশি পানি দেব না।
এখন ঢাকনাটা দিয়ে দিচ্ছি। ঢাকনাটা 10 মিনিটের জন্য দিয়ে দিচ্ছি। 10 মিনিটের মধ্যে ডিমটাও সেদ্ধ হয়ে যাবে, মশলাটাও ভালো মতো একদম ডিমের সাথে মিশে যাবে। 10 মিনিট পরে ঢাকনা খুলে ধনেপাতা কুচি দিয়ে তারপরে নামিয়ে ফেলবো। 10 মিনিট হয়ে গেছে, দেখি এখন ঢাকনা তুলে কি অবস্থা। দেখেন অনেক সুন্দর, একদম পারফেক্ট। মশলাটার তেলটাও উপরে উঠে এসেছে, আর এই যে সুন্দর মতো ডিমটাও সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এরপরে এই যে ধনেপাতা কুচি করে রেখেছি, এই ধনেপাতা কুচিটা ছিটিয়ে দেব। ডিমটাও ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। ধনেপাতা কুচিটা এখন নিয়ে দিয়ে আলতো হাতে নেড়ে নেব। নেড়ে এখন আর আমি ঢাকনা দিব না, ধনেপাতা এমনিতেই সেদ্ধ হয়ে যায়। এই তো 2 থেকে 3 মিনিট এইভাবে রেখে নেড়ে তারপরে নামিয়ে ফেলব। আমি যেভাবে মাছের ডিমটা রান্না করলাম, আপনারাও সেভাবে রান্না করে খেয়ে দেখবেন, সত্যি অসাধারণ লাগে। আমি এভাবে রান্না করে খেয়ে তারপরে আমি সবসময় ভিডিও দেওয়ার চেষ্টা করি, ভালো হয়েছে কিনা আগে নিজে যাচাই করি, তারপরে ভিডিও দেওয়ার চেষ্টা করি। তো আমার মতো আপনারাও রান্না করবেন। আর আপনাদের কাছে অনুরোধ থাকলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আপনারা কিভাবে খান সেটাও আমাকে জানাবেন, আমিও সেম ওইভাবে রান্না করে খাওয়ার চেষ্টা করব। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।